রাত এখন গভীর। আমি একা বসে আছি জনশূন্য একটি রেল স্টেশনের সিমেন্টের তৈরি বেঞ্চের উপর। এই স্টেশনে এত রাতে সাধারণত কোনো মানুষ থাকে না, আর গত ১ ঘন্টা ধরে কোনো ট্রেনের শব্দও পাওয়া যায়নি। চারপাশটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, শুধু অনেক দূর থেকে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। আমি আমার ফোনের ঘড়ির দিকে তাকালাম। সময় তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। ঠিক সেই মুহূর্তে স্টেশনের পুরনো লাউডস্পিকার থেকে একটা যান্ত্রিক আওয়াজ ভেসে এলো। শব্দটি ছিল এমন, কর কর। তারপরে এক অস্পষ্ট কণ্ঠস্বর ঘোষণা করল, পরবর্তী ট্রেন রাত ২টা বেজে ৩০ মিনিট। এই ঘোষণা শুনে আমি অবাক হলাম, কারণ এই রেল লাইনে রাত ১টা বাজার পর আর কোনো ট্রেন চলাচল করে না। এত রাতে ট্রেন আসার কথা নয়। তবুও আমি বসে রইলাম। হঠাৎ প্ল্যাটফর্মের শেষ প্রান্ত থেকে রেললাইন কেঁপে উঠতে শুরু করল। দূরে অন্ধকার চিরে ট্রেনের হেডলাইটের আলো দেখা গেল। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল, ট্রেনটি স্টেশনে এসে থামল কোনোরকম শব্দ ছাড়াই। ট্রেনের চাকা ঘোরার কোনো আওয়াজ নেই, এমনকি কোনো হুইসেলও বাজল না। যেন কোনো এক অদৃশ্য শক্তি ট্রেনটিকে নিঃশব্দে আমার সামনে এনে দাঁড় করাল। ট্রেনের দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল। আমি দেখতে পেলাম বগির ভেতরটা ঘন কুয়াশায় ঢাকা। আমি কৌতূহলের বশে, যদিও ভয়ে আমার হাত পা কাঁপছিল, ট্রেনের ভেতরে পা রাখলাম। কামরার ভেতরটা হিমশীতল। আমি জানলার কাচের কাছে গিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরের জগৎটা যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছে না।